আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক ছিল? এরকম ভণ্ড আছে না নাই? শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, তারা হলো হক্কানি আল্লাহওয়ালা। দেখেন তো চেহারা, চেহারা দেখে কি আল্লাহর কথা মনে হয়? কথা বলে না কেন? বাপ মরে গেছে, ছেলে গদ্দি নিশিন পীর, এলেম নাই, কালাম নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরিয়া বিড়ি সিগারেট টানে, নিজেকে পীর বলে দাবি করে। এটা পীর? কথা কন নাকি আপনারা? পীরেরা হবে বিনয়ী, নিরহংকার, তাদের চলা ফেরা ওঠা বসা দেখেই মনে হবে যিনি অমায়িক ব্যবহারের মানুষ, ইনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা বুঝি এরকমই হয়। কথা বলেন না কেন? আর উনি পীর, নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজাইয়া মহিলা মুরিদ দেখলে কয় মাই, কথা কয় না। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। তখন পীর সাহেবের বুকের ভিতরে চলে আসছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না? আমি তোর পীর। ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, রহিমা, হাজেরা, রাবিয়া বস্রি, এদের জীবনীগুলো কিনে দেবে। যেগুলো বই পড়, এগুলো জান্নাতি নারী, এগুলো বই পড়, এভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান সন্তান চাওয়ার জন্য, ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? এই যে ময়মনসিংহের এক চাচা ৭৫ বছর বয়সে বিয়ে করছে, তাও আল্লাহ বাচ্চা দিয়েছে। কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি দিয়া খুশি হয় আপনি নিয়ে খুশি, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে খুশি থাকেন। বাড়াবাড়ি করা ঠিক না। কথা কয় না? বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। সুবহানাল্লাহ। আর ভণ্ডদের কাছে যায়, আজে বাজে গান গায় আর আনন্দের ঠেলা লাপায়। আমাদের যে আনন্দটা ভাব আছে, যাত্রা গান দেখলে, কথা কয় না কেন? এক চাচা বাড়ি, আমি তো অবাক হয়ে গেলাম। হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, ওই ঝোঁক সামলাবার পারেনি। ঝোঁক সামলান বোঝে তো, মানে বিয়ের যে বক্স বাজেছে, গান হচ্ছে, চাচার ওই ঝাঁকি সামলাবার পারেনি। চাচাও নাগিন নাগিন ড্রেস দিচ্ছে। হাই রে চাচা, হাজি মানুষ হজ করে কয় নাগিন নাগিন নাগিন। তুই কবর ঢক উঠিও নাগিন রেডি হয়ে আছে, জায়গা মতো সবল মারবি। কথা কন ঠিক কিনা? আপনি হাজি মানুষ, আপনার ছেলে মেয়ের বিয়ের বাড়িতে গান বাজে,
আপনার বেঁচে থাকার কি দরকার? আপনি কেমনি হজ করছেন? আপনার হজ কি ঢাকার এয়ারপোর্ট পার হচ্ছে? কথা কয় না। আপনি হাজি আপনার নাতিপুতির বাড়িতে বিয়ে শাদী হয়, সে জায়গায় গান হয়, আপনার হজ কি বিমানবন্দর পার হয়েছে? ইমাম সাহেব যারা আছেন জুমার খুতবায় ডাইরেক্ট বলে দেবেন, যেই বিয়ের বাড়িতে গান বাজনা হবে মুসলমান হয়ে থাকলে ওই বিয়ের বাড়িতে যাওয়া, খাওয়া, দাওয়াত, বিয়ে পড়া সব বন্ধ। দেখি তো ওই শালা কোন হুজুরত দিয়ে বিয়ে করা। কথা কন ঠিক কিনা? আপনারা মুসলমান না? গান বাজনা জায়েজ না হারাম? আপনি ইয়ারফোন দিয়ে শোনেন, নিজে একা গুনাহ করেন, কোনো সমস্যা নেই। বক্স ভাড়া করে পুরো গ্রামের লোক গান শোনার চুক্তি দেওয়া আছে আপনার, যে আমরা গান শুনবো, তোরা বাজা। বক্স ভাঙ্গে ফেলে দেবে, আর বক্সে বাড়ি রাখা তোর মাথা রাখি দাঁড়িয়ে শয়তান ছেলে। বিয়ে করবি কর, তো গান বাজার লাগবি কে? কথা কেন? খালি মসজিদ কমিটি হয়ে বসে থাকলে হবে না, মসজিদের হিসাব নিকেশ। জি, আমাদের এই বছরে মসজিদের যথেষ্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় মসজিদের দ্বিতীয় তলার কাজ ভালো মতো চলিতেছে। আগামীতেও বেশি করে দান করবেন। আপনাদের এই দানের ধারা যেন অব্যাহত থাকে। আপনার এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা কয় নাকি? আমি এমনি বললাম, আপনারা রাগ করতেছেন। এই যে ভালো কথা, তা আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, এটা মসজিদের দায়িত্বশীল কমিটি, আপনারা বলতে পারেন না যে আমাদের এই মহল্লায় বিয়ে শাদীতে কোনো গান হবে না, কোনো গীত হবে না, কোনো ডিজে পার্টি হবে না, কোনো হলুদ উৎসব হবে না, কোনো মেহেদি উৎসব হবে না? ভালো হন, ভালো কাজের দায়িত্ব নেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম, শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেলাম। দুইটা কাজ করবা বান্দা, দুইটা কাজ। তা'মুরুনা বিল মা'রুফ